আমি বইলা বুঝাইতে পারুম না যে আমার উপরে কি পরিমাণ অত্যাচার তারা করছে, আমার উপরে সত্যিকারে কি পরিমাণ আঘাত করছে। নারী নির্যাতনগুলাই এদেশের সমাজ দেখে, কিন্তু পুরুষের উপরে কি পরিমাণ নির্যাতন হয় সেটা হয়তো সমাজে পুরুষরা বলতে পারে না, বলার ভাষা থাকে না। আমার সাবেক স্ত্রী, যাকে 1 বছর 8 মাস আগে ডিভোর্স করে দিছি আমি, তারা জোর দখল করে আমার গ্রামের বাড়ি, নানা বাড়ি, এই জায়গা দখল করে থাকে আমার ঘর বাড়িতে। কিন্তু বাড়িতে এলাকায় আসলে বিভিন্ন সময় তারা হুমকি দেয়। তারপরও আমি, আমার মা বাড়িতে একা, আমার আর কোনো ভাই বোন নাই। মাকে দেখার জন্য বা সন্তান 2টা দেখার জন্য আমি আসি। প্রত্যেক সপ্তাহে না আসলেও মাসে 2বার 1বার আসা হয়। কিন্তু এখন আমি আসছি গত বুধবার রাতে 8টা বাজে, আবার ঢাকা চলে যাব 8:30টায়। এমন তো মুহূর্তে তারা আয়সা, আমি বাসা থেকে বের হয়ে যাওয়ার পথেই তাদের বাড়ি, আমার উপরে অপ্রত্যাশিতভাবে হামলা চালায়। মোটরসাইকেলের রানিং অবস্থা আমার এই জায়গায় পিটান দিয়ে আমাকে ফালাইয়া দেয়, এবং কি তার 2 ভাই আমাকে অদার্সে পিটায়। তার মা দাঁড়াইয়া রয়েছে, তার আরও লোকজন হয়তো আশেপাশে ছিল। আর তারা রাজনীতিক ছত্রছায়ায় চলে, ছত্রছায়ায় চলেই তারা এইসব অপকর্ম করে। তাদের প্ল্যান ছিল আমারে মাইরা ফালাইয়া দিত, ফালাইয়া দেওয়া তাদের মতন তারা বুঝতে দিত না। নাম মোহাম্মদ রাসির আলী, ইটালির প্রবাসী এখন। আর বাচ্চুর আলী দেশেই থাকেন। আঘাত করেছেন বাচ্চুর আলী, নাসির আলী। আমার মা আমার একটু পিছনে, আমার বাড়ির পাশেই ওদের বাড়ি, পিছনেই বের হয়েছিল। কিন্তু আমার মা দূর থেকে চিৎকার শুনে, মা চিৎকার করে আশেপাশের লোকজনদেরকে আনে, লোকজন এসে আমার উদ্ধার করে। আমি এতটুকুই বলতে পারি, উদ্ধার করে আমাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স হসপিটালে এনে ভর্তি করে। ভর্তি করার সূত্রেও আমাকে অন্যভাবে, যাতে হসপিটালে সেবা না পাই, আমাকে ট্রিটমেন্ট না করে, বিভিন্নভাবে হুমকি ধমকি করে। আমাকে এই জায়গা থেকে ভর্তি দিবে না, আমাকে ভর্তি রাখবে না ডক্টরদেরকে বলে। তবে মানবতা মানুষগুলো আছে বলেই দেশের কিছু, তারা আমাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেন, এবং কি সেই চিকিৎসা সরকারিভাবে আমি পাচ্ছি। নারী নির্যাতনগুলাই এদেশের সমাজ দেখে, কিন্তু পুরুষের উপরে কি পরিমাণ নির্যাতন হয় সেটা হয়তো সমাজে পুরুষরা বলতে পারে না, বলার ভাষা থাকে না। আমার জীবন নিয়ে আমি আশঙ্কায় আছি, কখন মেরে ফেলবে আমাকে বলতে পারতেছি না। আমি বইলা বুঝাইতে পারুম না যে আমার উপরে কি পরিমাণ অত্যাচার তারা করছে। আপনারা ভিডিও ফুটেজগুলো দেখলে বুঝতে পারবেন যে আমার উপরে সত্যিকারে কি পরিমাণ আঘাত করছে। আল্লাহ মালিক দেখছেন। আমি সুস্থ বিচার চাই। এই দেশের পুরুষদের উপরে যেভাবে নির্যাতিত হয়, এগুলোর আমি বিচার চাই। সুস্থ বিচার চাই আমার এই সন্তানের মায়ের। আর আমার এই যে হুমকি দুমকি দেওয়ার, এখন পর্যন্ত আমার বাড়িতেই আছে।